হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে কী দিন। আজকে হলো একটা বিশেষ দিন। তার জন্য দেখো আমি সকালবেলা স্নান টান করে কাজবাজ সেরে স্নান করে রেডি হয়ে গেছি। যাবো হলো এখন একটু মন্দিরে পুজো দিতে। তো চলো বন্ধুরা, বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। তারপরে দেখো আমি টোটো ধরে বাড়ির সামনে টোটো ধরে চলে আসলাম স্টেশনে। এটা হলো আমাদের কাঁচরাপাড়া। তো ভেবেছিলাম বড়মার মন্দিরে যাবো পুজো দিতে, কিন্তু বাড়িতে অনেক কাজ আছে বলে বড়মার মন্দিরে যাওয়া হলো না। এই জন্য কাঁচরাপাড়ায় পুজো দেবো। দেখতেই পাচ্ছ খুব রোদ্দুর উঠে গেছে, কারণ এখন 6টা বাজে, প্রচুর রোদ্দুর উঠে গেছে। তো আমি একাই বেরিয়েছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি মন্দিরের দিকে। তারপরে দেখো এখানে চলে আসলাম মন্দিরের কাছে। তো এখানে মন্দিরের কাছে একটু মাসি দাঁড়িয়েছিল। মন্দিরটা যেহেতু পরিষ্কার করছে, এই জন্য মাসিটার সাথে কথা বলছিলাম। আর মাসিকে বলছিলাম, তুমি আমার জন্য একটু মালা, বেলপাতা, সব ফুল টুল দিয়ে তুমি একটু রেডি করো। তারপর দেখো দেখতে পাচ্ছ এই যে মন্দির, সবাই দাঁড়িয়ে আছে। আজকে যেহেতু শনিবার, তাই জন্য সবাই দাঁড়িয়ে আছে। মিষ্টির দোকানটাও খুলেনি, এই জন্য আমি এবারটায় দাঁড়িয়ে আছি। তারপর দেখো মাসিকে বলেছিলাম ফুল বেলপাতা সব রেডি করতে, মাসিগুলো সব রেডি করে দিচ্ছে। মাসির কাছ থেকে এগুলো নিয়ে নিচ্ছি। তারপরে ওখান থেকে মিষ্টি নেবো। তো দেখতে পাচ্ছ এখানে মন্দিরটা এখনও পরিষ্কার করছে। আর এই যে মন্দির, তো এই প্রথমে এই মন্দিরটা পুজো দিচ্ছি। মানে কি বলবো, মানে হয়ে ওঠে না। আমি বড়মার মন্দিরে ভেবেছিলাম যাব, তো যাই হোক মা সব জায়গায় সমান। মার কাছে যেখানে, যাই হোক এই এখান থেকে দেখো এখানে মিষ্টি নিয়ে নিচ্ছি। তো কি মিষ্টি নেবো সেটাই ভাবছিলাম। এই জন্য দেখো ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে দাঁড়িয়েছি। চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানে চলে আসলাম মন্দিরে। তো এখন ঠাকুরমশাই সব কিছু দিচ্ছে। তো চলো পুজো টুজো করে তোমাদের সাথে একেবারে বাড়ি গিয়ে দেখা করছি। তারপরে দেখো আমি পুজো টুজো করে চলে আসলাম বাড়িতে। দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম পড়েছে, আর এখন বাজে হলো 9:30। তারপরে দেখো পুজো করে আমি বাড়িতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আজ আর রোদ্দুর দিয়েছে আজকে, এই জন্য সকাল সকাল গিয়েই পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি। এখন রান্নাবান্না করব। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তারপরে দেখো পুজো টুজো দিয়ে চলে আসলাম বাড়িতে। ওদিকে মাকেও খেতে দিয়ে দিলাম। আর এখানেও আমি সকালবেলা তখন নিয়ে নিলাম খাবার। তো ছাতু মুড়ি খেয়ে চলে আসলাম রান্নাঘরে, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। তো ছাতু মুড়ি খেয়ে চলে আসলাম রান্নাঘরে। দেখতে পাচ্ছি এখানে ছেলের জন্য 5 রকমের ভাজা সব কিছু নিয়ে নিয়েছি। যে কী রান্না হবে সেটাই সব কিছু রেডি করছি। তো দেখতে পাচ্ছি এখানে আমার সব সবজি কাটা হয়ে গেছে, আমার পাঁপড়টাও কিন্তু ভাজা হয়ে গেছে। ওখানে মাংসের আলু মাছ টাছ, মাছ আর মাংস ধুয়ে দিল। তো আমি এদিকে করলাম, মা ওদিকে মাছ মাংসগুলো ধুয়ে দিল। তারপর দেখো এখানে আমি পাঁপড় টাপড় ভেজে নিয়ে, তো এখানে আমি মাংসের আলু বসিয়ে দিয়েছি। আর এখানে 5 রকমের ভাজাও বসিয়ে দিয়েছি। কারণ অনেকটা বেলা, ওই দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে যাবে। তো 12টার মধ্যে ছেলেকে খেতে দেবো, ওই জন্য দেখো এখানে মাংসের আলুটাও আমার কাটা হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। তো এখন আমি মাংসের আলুটা তুলে নিয়ে মাছটা ভাজবো। তো যাই হোক এখানে দেখো আমার মাছটাও নিয়ে নিয়েছি, মাছটা নুন হলুদ মাখানো রয়েছে। মাছটাও এখানে ভাজা বসিয়ে দিয়েছি এক পাশে। 5 রকমের ভাজাটা তুলে রেখে মাছটা ভেজে নিলাম, বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার মাংসটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। তো মানে কষাচ্ছি, তার মধ্যে একটু লেবু পাতা দিয়ে দিলাম। লেবু পাতা দিলে পরে না মাংসের সেন্টটা খুব সুন্দর হয়। তারপর দেখো এখানে কষাতে কষাতে আমার মাংস পুরোটাই রেডি হয়ে গেছে। তোমার সাথে গল্প করতে করতে আমার প্রায় রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। গল্প করতে করতে আমার রান্না প্রায় হয়ে যায়। আজকের মাছটা না একটু মাখা মাখা করলাম, আলু দিয়ে ঝোল করিনি। তারপর দেখো এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, আর একদিকে চাটনিও বসিয়ে দিয়েছি। তো আমার চাটনিটাও প্রায় হয়ে গেছে, আমার অর্ধেক রান্না হয়ে গেছে। তোমার সাথে গল্প করতে করতে দেখতেই পেয়েছো অনেক রান্নাই হয়ে গেছে। তো এখন বাজে হলো 11:30, 10টার সময় রান্না বসি, 11:30টার মধ্যে আমার প্রায় রান্না হয়ে গেছে। তারপরে দেখো এখানে রান্না বান্না সব কিছু করে স্যালাড ফ্যালাড কেটে, দাদাভাই স্যালাডটা কেটে দিয়েছে। এখানে দেখো এখন আমি ছেলের জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এই বছরের শেষে এই যে দিনটা যখন আসে না, আমার ভীষণ ভালো লাগে। বেশ গুছিয়ে গাছি ছেলেকে খেতে দিতে আমার ভীষণ ভালো লাগে। আর আমি ঠাকুর কাছে প্রার্থনা করি, ঠাকুর আমার ছেলে জানি মানে আমার সারাটা জীবন যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনাই করি। ও যেন অনেক বড় হয়, তোমরাও ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, খুব ভালো মানে সুস্থ থাকে, ভালো থাকে। তারপর দেখতে পাচ্ছি এখানে সব গুছিয়ে গেছি দিয়েছি। ও দিদিকে ডাকতে গেছে, উপরে দিদিকে ডাকতে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ সব কিছু দুজনের রেডি করে দিয়েছি। 2 দিদি বসবে ওর সাথে খেতে। এই একটা দিদি, আর দেখো দুজনে মিলে গেম খেলছে। তারপর বলছি চল খেতে বসবি। তো বলছি দাঁড়াও একটুখানি ফোনটা দেখে নিই। আর যাই হোক এখানে খাবার টাবার সব রেডি হয়ে গেছে, ওরা এখন খেতে বসবে। দেখতে পাচ্ছি আমার ছেলে খেতে বসে পড়েছে। আর এই এত খাবার দেখছো না বেড়ে দিয়েছে, আমার ছেলে একটু কিছুই খাবে না, কিছুই খাবে না, মানে নামমাত্র মুখে সামনে দেওয়া। ও একদমই খেতে চায় না, তোমরা ভালো করেই জানো, মানে তোমাদেরকে ভিডিওতে বলেছি আমি।
তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমরাও রেস্ট নিয়ে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন দেখো তো দাদাভাই আমরা সবাই মিলে একটু ডেকোরেশন করে নিলাম ছোট্ট করে, যেহেতু জন্মদিনটা ছোট্ট করেই আয়োজন করেছি, সেরকম করে বড় করিনি। ইচ্ছে আছে, ঠাকুরের ইচ্ছে যদি থাকে, ঠাকুর যদি মাথার উপরে হাত রাখে, অবশ্যই সামনের বছর ইচ্ছে আছে 5 যখন পূর্ণ হবে তখন করবো। এখন ছেলের আমার 4 পূর্ণ হয়ে 5-এ পড়লো। তারপরে দেখো ডেকোরেশন করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে, কেন খুব গরম লেগেছে। ফ্রেশ ট্রেশ হয়ে এসে তারপর দাদাভাইকে বললাম একটু ঘোল খাবে, তো ওই জন্য দেখো ঘরে যেহেতু ফ্রিজে দই ছিল, ওই জন্য দইয়ের ঘোলটা করে নিয়েছি 3 জনের জন্য। মা দই খায় না, ঘোল মানে টক দইটা খায় না বলে টক দই কোনো কিছুই খায় না। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ, এখানে একটু লেবু পাতা দিয়ে সব কিছু দিয়ে দেখো ঘোলটা একটু বানিয়ে নিচ্ছি। বেশ গরমের সময় না বেশ ঠান্ডা ঠান্ডা ঘোল বলো লস্যি বলো ভীষণ ভালো লাগে। তো আর আমার দইয়ের লস্যিটা না ভীষণ ভালো লাগে, আর আমার দোকানের থেকে না ঘরে বানিয়ে খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখো আমি পুরো রেডি করে নিয়েছি, 3 জনের জন্য নিয়ে নিয়েছি, ছেলের, আমার, দাদাভাই আর আমার জন্য। দেখতেই পাচ্ছি বরফ দিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়ে নিলাম। তারপরে যাই হোক, সবাইকে আসতে বলছি বলতে মানে সবাইকে আসতে বলেছি, বাচ্চা কাচ্চা। তো এখানে দেখো সবাই চলে এসেছে। তো ছোট্ট করে করছি বলে কোনো কিছু আয়োজন করিনি, তো এই জন্য ছেলে কেক কাটছে, বেশ এগুলো দেখে মজা পাচ্ছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। টাটা।